হাই এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং অল গ্রেট। আজকের ওয়েদারটা এত ভালো ছিল, শপিং করার জন্য ফুললি মুডে ছিলাম। সিঙ্গাপুরে সবসময় গরম থাকে, মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে এই ওয়েদারটা কেন থাকে না। চলে আসলাম ফুনান শপিং মলে, সেখানে গিয়ে জেডিটা চোখে পড়লো তাই এটার ভেতরে একটু প্রবেশ করলাম। আর একটা ইনফরমেশন তোমাদের দিই, জেডিতে সব সময়ের জন্য 50% সেল থাকে। আমি যতবার দেখেছি সব সময় আমি দেখেছি 50% সেল। জেডি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, আর জেডির পাশাপাশি ওরা আরো 10টা ব্র্যান্ডের জুতা সেল করে, যেমন নাইকি, এডিডাস, পুমা, নিউ ব্যালেন্স। তো এখান থেকে যতগুলো জুতা দেখবেন প্রত্যেকটি জুতার উপর আলাদা করে ডিসকাউন্ট ট্যাগ লাগানো আছে। আর এটা হচ্ছে নিউ ব্যালেন্সের একটি জুতা, যেটা নেদারল্যান্ড থেকে একটা আপু কিনেছিল। তিনি বাংলাদেশের একজন নন ব্লগার যিনি সবকিছুতেই দাম বলে। রিসেন্টলি তার হাজবেন্ড তাকে 30,000 টাকার জুতা কিনে দেয়। এই জুতা আর সেই জুতা একদমই সেম, জাস্ট কালার ভেরিয়েশন আলাদা। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আসলে আপু যারা দেশের বাইরে থাকে তারা কখনো বাংলা টাকা হিসাব করে জিনিস কিনতে যায় না। আপনি যে দেশেই থাকেন না কেন, সেই দেশে ইউরো হোক, দিরহাম হোক, ডলার হোক, যাই হোক, সেটাই আপনাকে পেমেন্ট করতে হবে, বাংলা টাকা না। যে দেশ থেকে আপনি জুতাটা কিনেছেন সেই দেশ অনুযায়ী প্রাইসটা এভারেজ হতে পারে, একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে। আর ইউরোপের টাকা বাংলাদেশে কনভার্ট করলে সেটা বেশি আসবেই বাংলা টাকা হিসেবে। ভালো একটা ব্র্যান্ড থেকে নর্মাল শুজ কিনলেও 25-30 হাজার টাকা প্রাইস এমনিতেই চলে আসে। আর এই জুতোর প্রাইস ছিল $219, যেটা 50% ডিসকাউন্টে আসে আপনার $109 সামথিং, যা বাংলা টাকা হিসাব করলে 11,000-এর মতো। আর আপনার যদি ইউরোতে বাংলাদেশি টাকায় 30,000 হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 1300 থেকে 14,000 টাকায় ডিসকাউন্টে। আর ডিসকাউন্ট যদি 30% হয় তাহলে আপনি ওই তো 17-18,000 টাকা পেয়ে যাচ্ছেন, 30,000 নয়। আমাদের লাঞ্চ করা হয়নি, তারপর আমরা ম্যাকডোনাল্ডসে চলে গেলাম লাঞ্চ করার জন্য। অ্যাকচুয়ালি এখানকার মানুষ 12টার দিকে লাঞ্চ করাটা কমপ্লিট করে। ম্যাকডোনাল্ডস যেহেতু সেলফ চেক আউট, পুরো বিশ্বে একই সিস্টেম, সিঙ্গাপুরেও ব্যতিক্রম কিছু নয়। তো আমরা টেবিল সার্ভিসটা নিয়ে নিয়েছি। আমাদের টেবিল সার্ভিসের নাম্বার ছিল 35। এতে করে আমাদের কাউন্টারে গিয়ে খাবার নিয়ে আসতে হবে না, স্টাফরাই আমাদের খাবার দিয়ে যাবে টেবিল নাম্বার দেখে। তারপর এই তো দুইজন মিলে কোনো টেবিলে বসে পড়বো। এরপর বসার পরে একটু আড্ডা দিচ্ছিলাম, অনেক বক বক করতেছিলাম, খাবার আসার জন্য অপেক্ষা করতেছি। এখানকার মানুষ এত কাম হয় যে তাদের একটা ফোন কল আসলেও আরেকজনের প্রবলেম হয় না, এত সাইলেন্টলি তারা কথা বলে। এই তো খাবার চলে আসলো। আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম 2টা বার্গার, তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল আমার ফুচি টি, আর আমার হাজবেন্ডের ছিল আইস মাইলো। আর খাবারের সাথে সসের কোনো প্যারা নেই, এখান থেকে আপনার যত খুশি তত সস নিয়ে নেবেন। আমাদের দেশের মতো যেমন প্যাকেট সস আবার আমাদের নতুন করে কিনতে হয়, আর এখানে যত দরকার তত রিফিল করতে পারবেন। পরে আমাদের নতুন করে আরেকটি অর্ডার এসেছিল, আমি চিকেন ফ্রাই খেতে চেয়েছিলাম। আর ম্যাকডোনাল্ডসের চিকেন ফ্রাই আমার কাছে অনেক বেস্ট লাগে। কত বয়স্ক মানুষ কিভাবে কাজ করে, আমার এত মায়া লাগে দেখলে। এদেশের মানুষের এগুলো কোনো ব্যাপার না, যত ব্যাপার আমাদের দেশের মানুষেরই। আর স্পেশালি ছেলের বউকে ভালোবাসতে দেখলে আরো শাশুড়ি কুয়ারা ধরে, কালো জাদু করতে চায়, ছেলে ফেরত চায়। যাই হোক, একটু মজা করলাম। এই চিকেনটা কিন্তু আসলে অনেক বেস্ট। আমি যতগুলো দেশ ঘুরেছি প্রত্যেকটা দেশে আমি এয়ারপোর্টে বসে ম্যাকডোনাল্ডস খেয়েছি। আমার এই চিকেনটা আসলে অনেক মজা লাগে। আমার হাজবেন্ড আমাকে বলতেছিল তুমি এটা যত পারো খাও, আবার নিয়ে আসবো, কিন্তু আমার তো এতগুলো সম্ভব না। আমি তাকে ট্রাই করতে বলি, সে জাস্ট আমার খাবারের লুকটাই দেখতে চায়। খাওয়া দাওয়ার শেষে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পেলাম, যেটা আমার করতে খুব মন চাচ্ছিল কিন্তু আমার এত বুক ভরে সাহস নেই। এই তো ওরা এখানে মাস ক্লাইম্বিং করতেছিল, এটার মানে হচ্ছে বেয়ে বেয়ে উপরে ওঠা। ওরা অ্যাক্টিভিটিস করতে খুবই পছন্দ করে, তার জন্য ওদের হেলথ কন্ডিশন, ওদের ফিটনেস সবকিছু অনেক সুস্থ সবল ভালো থাকে। এদিনের ব্লগের সেকেন্ড পার্ট আবার আপলোড হবে। থ্যাংক ইউ সো মাচ সবাই।